নামাজে গেলেন, টুকটাক দুইটা সেজদা দিয়ে চলে আসলেন, এটা কি নামাজ হলো ভাই? আমাদের সমাজে কি এই ধরনের মানুষ আছে না ভাই? আসলো, কিসের রুকু, কিসের সেজদা, কিসের সূরা ফাতিহা পড়া, কিসের কোরআন তেলাওয়াত করা, যত তাড়াহুড়া নামাজের মধ্যে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওই মুমিন সফল যেই মুমিন ধীরস্থির ভাবে ভয় নিয়ে আল্লাহকে ভয় নিয়ে মনের মধ্যে ধীরে ধীরে নামাজ পড়ে আদবের সাথে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সবচেয়ে বড় সূর হচ্ছে নামাজ সূর। কি সূর? সাহাবীরা প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, নামাজি আবার কিভাবে সূর হয়? বলল, নামাজ সূর হচ্ছে ওই ব্যক্তি নামাজ সূর যে রুকু সেজদা ঠিক মতো করে না, রুকু সেজদার মধ্যে চুরি করে। অর্থাৎ আমরা যখন আল্লাহু আকবার বলে রুকুতে যাই, সুবহানা রাব্বিয়াল আযীম, এখানে 3 বার পাঠ করতে হয়, একটু সময় ব্যয় করতে হয়। এক মুরব্বীকে জিজ্ঞেস করা হয়েছে, মুরব্বীরা আবার মাইন্ড করেন যে আপনি রুকুর তাসবিহটা বলেন তো। বলতেছে সুবহানা রাব্বিয়াল আলা, আর বলতে পারতেছে না, সুবহানা আলা, সুবহানা আলা, সুবহানা আলা। বলতেছে কি ব্যাপার মুরব্বী, কি বলতেছেন? বলতেছে কয়টাই তো শিখলাম, সুবহানা আলা তো কোনো তাসবিহ নাই, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আযীম। আপনাকে শুধুমাত্র ধীরস্থিরে 3 বার তাসবিহটা পড়বেন, এইটুকু ধৈর্য আমার আপনার মধ্যে নাই। এই নামাজ আবার কবুল হবেই কিভাবে? আর এই মুমিন সফল হবেই বা কিভাবে? এরপরে আপনার সেজদার মধ্যে আপনার ধীরস্থির ভাবে 2 সেজদার মধ্যে আপনার ধীরস্থির ভাবে বসতে হয়। একটা সেজদা দিলেন, সুবহানা রাব্বিয়াল আলা এভাবে 3 বার বললেন, আল্লাহু আকবার বলে বসলেন। এখানে একটি দোয়া আছে, দোয়া পড়লে সওয়াব, না পড়লে গুনাহ নাই। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারযুকনি, এইটুকু পড়লে আপনার সময়টা গেল। যদি নাও পড়তে পারেন, চুপ করে বসে থাকেন। এটাকে বলা হয় তা'দিলে আরকান ওয়াজিব। এই রুকু এবং সিজদার মধ্যে যদি কেউ তাড়াহুড়া করতে গিয়ে আপনার তা'দিলে আরকান যদি ঠিক না রাখে, তাহলে ওয়াজিব তরক হওয়ার কারণে সাহু সিজদা দিতে হবে নামাজের মধ্যে। আর যদি সাহু সিজদা না দেয়, তাহলে নামাজ বাতিল। তাহলে কি বিষয়টা কি স্বাভাবিক নাকি গুরুত্বপূর্ণ ভাই? গুরুত্বপূর্ণ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যেই নামাজি ধীরস্থির ভাবে খুশু খুজুর সাথে নামাজ আদায় করবে, ওই মুমিন সফল। এরপরে বললেন, আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, ওই মুমিন সফল যেই মুমিন অযথা কথাবার্তা থেকে দূরে থাকে, অসার কথাবার্তা, অর্থহীন কথাবার্তা থেকে দূরে থাকে, বিরত থাকে। অসার কথাবার্তা মানে কি? যেই কথা, ভালো করে বুঝেন, যেই কথার মধ্যে কোনো সওয়াব নাই। কখনো কখনো অতিরিক্ত কথা গুনাহের কারণ। অসার কথা হচ্ছে অপ্রয়োজনীয় কথা। অসার কথা হচ্ছে গীবত চর্চা করা, অন্যের দুঃসমালোচনা করা। অসার কথা হচ্ছে যে কথার মধ্যে গুনাহ ব্যতীত সওয়াব নেই। এই অতিরিক্ত কথা থেকে যারা দূরে থাকবে, কাজের কথা বলবে, কোরআন সুন্নাহর কথা বলবে, আমলের কথা বলবে, দুনিয়াতে কিভাবে চলা দরকার, পরকালে আমাদের কি কি হবে, কিভাবে জীবনটাকে গঠন করতে হবে, এই সমস্ত কোরআন এবং সুন্নাহর আলোকে গুরুত্বপূর্ণ কথায় লিপ্ত থাকবে। কিন্তু অশালীন, অশ্লীলতা, বেহায়াপনাপূর্ণ কথা বলবে না, অসার কথা বলবে না, অর্থহীন কথা বলবে না।
কারণ কি? অসার কথা বলা, অযথা কথা বলা জাহান্নামে যাওয়ার অন্যতম কারণ। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে স্মরণ করিয়ে দিয়ে বললেন, জাহান্নামে যখন মানুষ যাবে, জাহান্নামের ফেরেশতারা জাহান্নামীদেরকে বলবে, মা সালাকাকুম ফি সাকার, মা সালাকাকুম ফি সাকার, কেন জাহান্নামে আসলা? কি কারণ? তুমি কেন জাহান্নামে আসলা? এটার উত্তর দাও। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মা'আল খাইদিন। জাহান্নামীরা বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ পড়ি নাই, এই জন্য জাহান্নামে আসছি। বলেন না নাউযুবিল্লাহ। ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন, মিসকিন যারা অসহায়, যারা গরিব, যারা আমার সামর্থ্য থাকার পরেও আমি ঠিকই খাইছি, কিন্তু আমার অসহায় আত্মীয় স্বজন, মিসকিন আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী যারা এই খাবারের কষ্ট ভোগ করেছে, আমার সামর্থ্য থাকার পরেও আমি তাদেরকে খাবার দেই নাই, এই জন্য জাহান্নামে আসলাম। আকুন্না নাখুদু মা'আল খাইদিন, বাজারে বসে, চাষটলে বসে যারা অযথা গপ্প গুরুজ করত, আমি তাদের সাথে গপ্প গুরুজ করতাম, অসার কথাবার্তা বলতাম, অশালীন কথাবার্তা বলতাম, এই জন্যই জাহান্নামে আসলাম। বলেন না নাউযুবিল্লাহ। তাই সফল মুমিন হতে হলে আপনাকে আমাকে অশালীন অযথা কথাবার্তা থেকে আমাকে আপনাকে দূরে থাকতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুবতু নাজা, অযথা কথা থেকে যে নীরব সে সফল, সে মুক্তি পেল। সুবহানাল্লাহ। তাহলে সফল মুমিনের এক নম্বর বৈশিষ্ট্য হলো নামাজ পড়বে ধীরস্থির ভাবে, সুন্দর ভাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ পড়ো সেইভাবে যেভাবে আমাকে পড়তে দেখেছো। দুই নাম্বার বললাম, অযথা অশ্লীলতা, বেহায়াপনা কথা থেকে যে মুমিন দূরে থাকবে সেই মুমিন সফল। দুইটা বিষয়। কয়টা বিষয় ভাই? দুইটা। এবার আসুন আরেকটু সামনে আগে শাব্দিক বা ব্যাখ্যামূলক একটু শুনেন, পরবর্তীতে আপনার তাফসীর করা যাবে। 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন ওই মুমিনকে সফল বলেছেন, আল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন, যারা যাকাত প্রদানে সক্রিয় থাকে। এখানে একটু ব্যাখ্যা আছে। আল্লাযীনা, আর যারা, হুম লিয-যাকাতি ফাঈলুন, যাকাতের অর্থ দুইটা, তাই তাফসীর দুইটা। ভাই কয়টা বললাম? দুইটা। যাকাতের অর্থ কয়টা? দুইটা, তাই তাফসীরও দুইটা। যাকাত অর্থ হচ্ছে বৃদ্ধি পাওয়া সম্পদ, আল্লাহর নির্ধারিত হক। যাকাত 8টি খাতে। আপনার উপর যাকাত ফরজ হয়ে গেলে আল্লাহর সিস্টেমে, পদ্ধতিতে, শরিয়ার সিস্টেমে আপনাকে গরিবদের মধ্যে 8টি খাতের মধ্যে যাকাত দিয়ে দিবেন। এই যাকাতের অর্থ হচ্ছে বৃদ্ধি পাওয়া। আরেকটি যাকাতের অর্থ হচ্ছে পরিশুদ্ধ করা, পরিষ্কার করা, বিশুদ্ধ করা, আপনার কুটিলতা দূর করা। সেটা কেমন? যাকাতের এখানে আবার বিশুদ্ধতার দুইটা দিক, একটা হচ্ছে মালি ওয়াল বাদানি। মালটাকে পবিত্র করা। আপনার উপর যাকাত ফরজ হয়েছে কিন্তু আপনি যাকাত দেন নাই, তাহলে আপনার মাল পবিত্র না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কাদ আফলাহা মান যাক্কাহা, সফল ওই ব্যক্তি যে নিজেকে পরিশুদ্ধ করল। এই এখানে যাকাত শব্দটা আছে, যাক্কাহা। তার মানে আপনার মালের উপর, আপনার সম্পদের উপর যাকাত ফরজ হইলে যাকাত দিয়ে দিবেন। এটা হচ্ছে আপনার সম্পদ পবিত্র করা।
আরেকটি হচ্ছে মুমিন, ওই যাকাতের অর্থ হচ্ছে নিজেকে পরিশুদ্ধ করা। আমাদের সমাজে নিজেকে পরিশুদ্ধ বাদ দিয়ে আমরা অন্যের পিছনে লাগা আছে, ঠিক কিনা ভাই? শুধু আপনারা না তো, আমরা হুজুররাও এই চেয়ারে বসেও তো আমার মতো অনেক হুজুর অন্য হুজুরের বদলাম বইলেই কি তাফসির শুরু করে, ঠিক কিনা? এগুলো আবার তাফসির না, বলুন না নাউজুবিল্লাহ। এই চেয়ারে বসার মতো যোগ্যতা আমাদের নাই। আদর করে বসায় দিছেন, সামনে কোরআন, এই কোরআনের তাফসির করার মতো ন্যূনতম কোনো যোগ্যতাই নেই। তারপরও আদর করে যেহেতু বসাইছেন, যে কয়েকটা কথাই বলি। এখনকার সময়ে ফিতনার যুগে, শেষ জামানার যুগে, কিয়ামত সামনে, অতি নিকটে কিয়ামত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সাহাবীদেরকে নিয়ে বসলেন, উপদেশ দিচ্ছেন। এক পর্যায়ে তিনি বললেন, আপনারা কি আমার সাথে আছেন নাকি? একটু মনোযোগ দেন। এক পর্যায়ে বললেন, সাহাবীরা, যখনই দেখবা সমাজের মধ্যে আমানত খেয়ানত হয়ে গেছে, তখনই তোমরা কিয়ামতের জন্য অপেক্ষা করো। কি খেয়ানত হয়ে গেছে? আমানত খেয়ানত হয়ে গেছে। এই পয়েন্টটা একটু মাথায় রাখবেন, আমি আপনাকে দিয়ে গেলাম, কারণ এখানে তাফসীর আছে। তো যেটা বলছিলাম, যাকাতের অর্থ হচ্ছে নিজেকে সংশোধন করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে কাদ আফলাহা মান যাক্কাহা, সফল ওই ব্যক্তি যে নিজেকে সংশোধন করল। ও ভাই, হুজুর মজুর, ছোট বড়, কালো ধলা, নারী পুরুষ, আলেম জালেম, জাহেল, সকল মানুষই ভুলের মধ্যে আছে, ঠিক কিনা? তা আমার আপনার সবারই তো কম বেশি ভুল আছে। তাই অন্যের ভুলটা না ধরে যদি মুমিন নিজেকে নিজের ভুলটা ধরি, যে আমার মধ্যে এই এই ভুল আছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজরাতের মধ্যে বললেন, ওয়ালা তাজাসসু, অন্যের পিছনে গোয়েন্দাগিরি করো না। ওয়ালা ইয়াগতুব বা'দুকুম আলা বা'দ, একে অপরের গীবত করো না। এখন আমরা ওইটা করতেছি আর নিজেকে নিয়ে ব্যস্ত না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কাইয়িসু মান দানা নাফস, ওই ব্যক্তি বুদ্ধিমান যে নিজেকে সংশোধন করলো। বলেন না সুবহানাল্লাহ। সুতরাং আল্লাযীনা হুম লিযাকাতি ফাআইলুন অর্থ হচ্ছে ওই মুমিন সফল, যে মুমিন আমার মালটাকে পবিত্র করার জন্য যাকাত দেয়, নিজের শরীরটাকে, মনকে পবিত্র করার জন্য পাপ কাজ ছেড়ে দেয়, নিজেকে সংশোধন করে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আরেকটি গুণের কথা বললেন, ওই মুমিন সফল, আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যে মুমিন নিজের লজ্জাস্থান হেফাজত করে, ওই মুমিন সফল। তাহলে আমরা কয় নাম্বার গুণ পাইলাম ভাই? প্রথমে বললাম নামাজে বিনয়ী হওয়া, এরপরে বললাম অযথা কথাবার্তা ছেড়ে দেওয়া, এরপরে বললাম নিজেকে এবং সম্পদকে পবিত্র করা। এখন 4 নম্বরে বললাম আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা তাদের লজ্জাস্থানকে হেফাজত করে, তারা হচ্ছে সফল। যেহেতু মুমিনদের ব্যাপারে বলা হয়েছে, নারী পুরুষ সবাই লজ্জাস্থানের হেফাজত যদি আমি আপনি করতে না পারি, তাহলে বুঝতে হবে জান্নাত কোনোদিন মিলবে না। লজ্জাস্থান হেফাজতের একটাই মাধ্যম, বৈধ পন্থায় বিবাহ করা। আল্লাহ রাব্বুল আলামিন এখানে এই আয়াতের তাফসীর নিজেই দিলেন, ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। যারা স্ত্রীদের সাথে সম্পর্ক রাখবে তারা তিরস্কার হবে না, তাদের গুনাহ নাই। আর একটা সময় ছিল দাস প্রথা,
যাদের কাছে দাসী থাকবে, দাসীর সাথেও যদি সে তার ব্যক্তিগত জীবন পরিচালনা করে, যে সময় দাস প্রথা ছিল তারও তিরস্কৃত হবে না। এখন যেহেতু ওই সময়টা নাই, ওইটা বোঝার দরকার নেই। এখন এইটা বুঝেন, যেই মোমেন তার স্ত্রীর সাথে ব্যক্তিগত জীবন পার করবে তার গুনাহ নাই, তার সওয়াব। লজ্জাস্থানের হেফাজত করার একটাই মাধ্যম বৈধ পন্থায় বিবাহ করা। আল্লাহ রাব্বুল আলামিন এরপরও ব্যাখ্যা দিলেন, فَمَنِ ابْتَغَى وَرَاءَ ذَلِكَ فَأُولَئِكَ هُمُ الْعَادُونَ। নিজের স্ত্রী ব্যতীত অন্য কোনো পন্থায় যদি এই লজ্জাস্থান ব্যবহার করার জন্য চেষ্টা করে, আল্লাহ বললেন তারা হচ্ছে সীমা লঙ্ঘনকারী। বলেন না নাউযুবিল্লাহ। ও ভাই, সমাজের মধ্যে পরকীয়তা বাড়ছে না কমছে? কথা বলতে হবে, বাড়ছে না কমছে? পরকীয়তা বাড়ছে না কমছে ভাই? কেন? ওই ব্যক্তির সফল হওয়া দরকার নেই। যেই নারী সুযোগ দেয় তার সাথে পরকীয়া করার জন্য, যেই পুরুষ নিজের স্ত্রী ঘরে রেখে অন্য নারীর পিছনে তাকায়, অন্য নারীর দিকে নজর দেয়, ওই ব্যক্তিরও সফল হওয়া দরকার নেই, পরকাল দরকার নেই, জান্নাত দরকার নেই। এই জন্যই তারা এই সমস্ত অশ্লীলতা বেহায়াপনার মধ্যে লিপ্ত। এটা তো একটা পন্থা বললাম। এরপরে কাফেরেরা মুমিনদের, মুসলমানদের লজ্জাস্থানকে ব্যবহার করার জন্য অনেক ধরনের উপকরণ তারা বের করেছে। বিস্তারিত বলা যাবে না, শুধুমাত্র এইটুকু মাথায় রাখেন, ওই মুমিন সফল যেই মুমিন তার লজ্জাস্থান হেফাজত করে তার স্ত্রীর মাধ্যমে। স্ত্রী বাদে পৃথিবীর যে কোনো ব্যক্তি বা বস্তুর মাধ্যমে লজ্জাস্থানের যদি হক নষ্ট করে তাহলে সে ব্যর্থ। এইটুকু ইশারা দিলাম, এইটুকু দিয়ে বুঝে নেন। ফেসবুক, ইউটিউব যুব সমাজের লজ্জাস্থান নষ্ট করে দিয়েছে, ঠিক কিনা? আপনার মনে হয় রাগ করতেছেন? ইয়েস নো ভেরি গুড বলতে সমস্যা কি, ঠিক কিনা? মনে হয় যে কথাগুলো এই সমাজের জন্য দরকার নাই। দরকার আছে না নাই? অবশ্যই। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। এক আয়াতের মধ্যে দুইটা গুণ বললেন। যারা আমানত রক্ষা করে, ওয়াদা ভঙ্গ করে না, তারা সফল। তাহলে কয়টা গুণ পাইলাম? নামাজে বিনয়ী হওয়া একটা, অযথা কথাবার্তা থেকে দূরে থাকবে দুইটা, ব্যক্তি এবং নিজেকে এবং মাল পবিত্র করবে তিনটা, নিজের লজ্জাস্থান হেফাজত করবে চারটা। এরপরে হচ্ছে বললাম ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, যে আমানত রক্ষা করবে এই পাঁচটা, এবং ওয়াদা দিয়ে ওয়াদা রক্ষা করবে, এই হচ্ছে কয়টা? ছয়টা। এরপরে হচ্ছে বলছে ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুন, যারা তাদের নামাজকে হেফাজত করবে, সংরক্ষণ করবে। এই সাতটা খেয়াল করুন। এই সাতটা গুণের বৈশিষ্ট্য যেই মুমিন হবে, আমি আরেকটু ব্যাখ্যা করব, আমি আপনাদেরকে একটু একটা সমাপনী দিকে যাব, তবে বোঝানোর চেষ্টা করছি। সাতটা গুণের অধিকারী যেই মুমিন হবে সেই মুমিন সফল। সফলতার পুরস্কার স্বরূপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে উলাইকা হুমুল ওয়ারিসুন, তারা হচ্ছে উত্তরাধিকারী, মালিকানা ভুক্ত হয়ে যাবে। কিসের মালিক হবে তারা? আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, ফেরদাউস নামক জান্নাতের মালিক হবে। বলেন না সুবহানাল্লাহ।
হুম ফিহা খালিদুন, এবং তারা চিরকাল সেখানে থাকবে। ও ভাই, মুমিনরা সফল। আল্লাহ বললেন কাদ আফলাহাল মুমিনুন প্রথম আয়াত। আর 11 নম্বর আয়াত হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন হুম ফিহা খালিদুন, ওই সফল মুমিনরা জান্নাতুল ফেরদাউসে চিরকাল থাকবে। তাহলে মাঝখানে 7টা কাজ করতে হবে, এর মধ্যে 2টা কাজই নামাজের ব্যাপারে। একটা কাজ নামাজের ব্যাপারে 2টা কাজ কেমন? একটা কাজ হচ্ছে নামাজ যখন পড়া হবে যত্ন সহকারে পড়বে, আরেকটা হচ্ছে 5 ওয়াক্ত নামাজ সংরক্ষণ করবে। জি, আপনাদেরকে কিছু একটা হাদিসের ঘটনা বললাম, এখানে তাফসীরটা আছে। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বললেন যে সফল মুমিনদের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে আল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, যে আমানত খেয়ানত করে না, ওয়াদা দিয়ে ভঙ্গ করে না, তারা সফল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বললেন যখনই দেখবে সমাজের মধ্যে আমানত খেয়ানত হয়ে যাবে তখনই তোমরা কিয়ামতের জন্য অপেক্ষা করো। তখন আপনার সাহাবাইরা বলল ইয়া রাসূলুল্লাহ, আমরা কিভাবে বুঝবো কখন কিয়ামত আসলো আর কখনই সমাজের আমানত খেয়ানত নষ্ট হয়ে গেল? এটা কিভাবে বুঝবো যে সমাজের আমানত খেয়ানত হয়ে গেছে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ইযা উসনিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাজিরিস সাআ, যখনই দেখবা সমাজের মধ্যে যোগ্য লোককে রেখে অযোগ্য ব্যক্তিকে নেতা বানানো হয় তখনই বুঝবা সমাজের আমানত নষ্ট হয়ে গেছে। বলেন না নাউজুবিল্লাহ। ও ভাই, এটা কি আমাদের সমাজে আছে না নাই? তাহলে আমরা কি কিয়ামত আমাদের থেকে কি অনেক দূরে না কাছে? কাছে। আর ওয়াদার যে কি কথা বলবো, ওয়াদা তো আমরা মুমিনরা, যেখানে মুমিনদের দায়িত্ব হচ্ছে কি সফল হতে হলে কথা দিয়ে কথা রাখা, কিন্তু আমাদের চরিত্র হচ্ছে ভাই এমন বিপদে পড়ছি ভাই 10,000 টাকা দেন, ভালো কথা নেন। পরবর্তীতে আপনার যখন টাকাটা দরকার হইল আপনি ওনাকে গিয়ে এই যে অনুনয় বিনয় করতেছেন, ভাই 10,000 টাকা নিছিলেন, দয়া করে আমার টাকাটা দেন। বলতেছে ভাই দিতেছি দিতেছি বইলে 1 বছর শেষ। কি ঠিক কিনা? এমন আছে না ভাই? আছে। এর পিছনে একটা মৌলিক কারণও আছে। বাংলাদেশে বিগত দীর্ঘ সময় দীর্ঘ রাত ধরে যিনি তাহাজ্জুদের নামাজ ছাড়া দিনই শুরু করেন না, এমন সরকারও তো আমরা পাইছিলাম, ঠিক কিনা? ওই তাহাজ্জুদ গুজারি মহিলা যখন কোটি কোটি টাকা পাচার করে দিয়েছে, তখন একটি শিশু বাংলাদেশে জন্ম হওয়ার সাথে সাথেই তার গাড়ির মধ্যে 1 লক্ষ টাকা ঋণ হিসাবে পড়তেছে। ওই শিশু কিছু জানেই না। তাহলে এই এত বড় আল্লাহর খাস বান্দি নাকি? কি বলবো? উনি নামাজ পড়েন, কোরআন তেলাওয়াত করেন, এরপরে মানুষও মারেন, ঠিক কিনা? ওই ব্যক্তি যখন এত কোটি কোটি টাকা আমার আপনার পকেট থেকে কেটে ফেলেছে, এই জন্য কিছু ভাই বেকায়দায় আছে, ঋণ দিতে পারতেছে না। কারণ উনিও 2-3 লাখ টাকা, 4 লাখ টাকা, 5 লাখ টাকা ঋণের মধ্যে আছে। আর কিছু লোক আছে টাকা থাকার পরেও ইচ্ছা করেই কি ওয়াদা রক্ষা করে না, আজকে দিব বা কালকে দিব, এভাবে ঘুরাচ্ছে।